এই অসংখ্য জালিযুক্ত নরম তুলতুলে পরোটাগুলো এত সুন্দর খেতে, একটা দুটো খেলে তো মনই ভরবে না। এই পরোটাগুলোর সঙ্গে একটু কষা কষা মাংস হলে একদম জমে যাবে। নমস্কার, আমি শিপ্রা। আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ সুজি। আপনারা আপনাদের পরিমাণ মতো সুজিটা কম বেশি করে নেবেন। আর নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ উষ্ণ গরম জল দিয়ে সুজিটা ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন এই রকম নেড়ে নিয়েছি, ঘন হয়ে গেছে। আমি এর মধ্যে আরও 2 কাপ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। সুজিটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে সুজির মিশ্রণটা ঢেলে দিচ্ছি, দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। একটু ব্লেন্ড করে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। একটু ব্লেন্ড করে নিলে সুজির দানা দানা ভাবটা চলে যাবে, একদম মসৃণ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। এবার অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি। আমি চামচ দিয়ে একটু তুলে দেখাচ্ছি কতটা ঘনত্বের হয়েছে। এবার মিক্সিং জারটা ধুয়ে আরও 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে সুজির ব্যাটারটা কিন্তু পাতলা করে তৈরি করতে হবে, সেই জন্য আমার এখানে লেগেছে মোট 6 কাপ জল লেগেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা নয়, বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে ব্যাটারটা ভালো করে আরও একবার গুলিয়ে নিতে হবে। এবার গ্যাসে তাওয়াটা গরম করে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, দিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে তেলটা মুছে দিচ্ছি। এবার সুজির ব্যাটারটা আরও একবার নেড়ে নিয়ে হাতাতে করে 1.5 হাতা মতো সুজির ব্যাটার তার ওপরে দিয়ে দিচ্ছি। হাতা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। পরোটাটার ওপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই পরোটাগুলো ভাজার সময় বেশি তেলেরও দরকার হয় না, জাস্ট একটু তাওয়াটা মুছে নিলেই হয়ে যায়। একটুও তেল লাগে না, বড্ড হেলদি খাবারও বটে। পরোটাটা রেডি হয়ে গেছে। এবার একটা ফোল্ড দিয়ে নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি সব পরোটাগুলো ভেজে নেব। এই রকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন। আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। এভাবে আপনারাও একদিন খুব সহজেই বাড়িতেই অসংখ্য জালিযুক্ত এই পরোটাগুলো বানিয়ে দেখুন। আশা করি ভীষণ ভালো লাগবে খেতে। আজকের এই সহজ পদ্ধতিতে অসংখ্য জালিযুক্ত নরম তুলতুলে পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।